এখন আমরা দেখব 28b এই প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? ইন্টিগ্রেশন অফ e টু দ্য পাওয়ার x a sin bx প্লাস b cos bx dx। সো এটার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে জাস্ট x এর বদলে mx থাকলে যে ফর্মুলাটা থাকে সেটাই, ইন্টিগ্রেশন অফ e টু দ্য পাওয়ার mx ইনটু m f of x প্লাস f prime of x dx is equal to e to the power mx f of x plus c। আমরা প্রুফ অলরেডি থিওরি সেকশনে দেখছি। সো প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে f of x কে আর f prime of x কে। লক্ষ্য করি m এর সাথে অলওয়েজ f of x থাকে, আর এখানে m টা হচ্ছে পাওয়ারের সাথে যেটা থাকে আর কি। a আছে হচ্ছে sin bx এর সাথে, সো আমাদের sin bx হবে f of x। তার মানে আমাদের f of x হচ্ছে sin bx। তাহলে f prime of x টা কি দাঁড়াবে? f prime of x হচ্ছে sin কে ডিফারেন্সিয়েট করলে হয় cos, sin mx কে ডিফারেন্সিয়েট করলে হয় m cos mx। তাহলে এটা হবে জাস্ট b cos bx। এই যে আমাদের এখানে কিন্তু b cos bx আছে। সো আমরা এই ইন্টিগ্রেশনটাকে লিখতে পারি এক্স্যাক্টলি এইভাবে। সো সুতরাং এই ইন্টিগ্রেশনটাকে লেখা আছে, আমি ফর্মুলাটা মুছে দিই কারণ ফর্মুলাটা আমরা এখন জানি। আচ্ছা, সো এই ইন্টিগ্রেশনটাকে লেখা যায় সমান e টু দ্য পাওয়ার ax a ইনটু আমার f of x হচ্ছে এটা প্লাস পুরোটাই হচ্ছে আমার f prime of x, সেকেন্ড ব্র্যাকেট দেয়া যায় dx। সো আমাদের এই ফর্মুলাটা আলটিমেটলি কি দেয়? রেজাল্ট দেয় হচ্ছে e টু দ্য পাওয়ার mx f of x, বাট ইন দিস কেস m এর জায়গায় a আছে, সো e টু দ্য পাওয়ার ax f of x প্লাস c, f of x এর ভ্যালু বসাই e টু দ্য পাওয়ার ax sin bx প্লাস c, এন্ড এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।